হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। চলো আজকে একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি প্যানে নিয়ে নিয়েছি 1/2 লিটার দুধ। হ্যাঁ, 1/2 লিটার দুধ আমি গরম করতে বসেছি এবং এটাকে ফোটাবো, ফুটিয়ে একটু গাঢ় করব। তো আর এর সাথে আমি কি কি মেশাবো, কি কি দিয়ে কি করে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দুধটা কিন্তু সব সময় নাড়াতে হবে, ঠিক আছে? নাড়াতে হবে। আর ধীরে 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 দুধটা আর একটু গাঢ় হবে, মানে 1/2 লিটার দুধ একটু কমে আসবে, একটু বেশ গাঢ় মতো হবে। তারপরে আমি এটাকে এই যে পাশে যে বাটি দুটো দেখছো, একটার মধ্যে কাস্টার্ড পাউডার গুলে রাখা আছে, আর একটার মধ্যে যাচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের এসেন্স আর কি, বুঝতে পারছো? এই দেখো, চিনি দিচ্ছি 1/2 লিটার দুধের জন্য আমি এই স্পুনটার 4 চামচ চিনি দিচ্ছি। আর মিষ্টিটা যার যার স্বাদ অনুসারে মিষ্টি দেবে। যদি তোমরা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে একটু বেশি দেবে, আর যারা মিডিয়াম খেতে পছন্দ করো তারা তাদের স্বাদ অনুসারে অ্যাড করবে। তো চিনিটা দিয়ে ভালো করে আবার অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এই যে তোমাদের দেখাচ্ছি আমুলের ফ্রেশ ক্রিম, ঠিক আছে? এই আমুলের ফ্রেশ ক্রিমটা আমি এর সাথে দুধটার সাথে মেশাবো। জিনিসটা খেতে অনেক টেস্টি হবে। দেখো, এই যে পুরো ইয়েটা দিয়ে দিচ্ছি আমি, এই পুরো প্যাকেটটাই ধরে আমি অলমোস্ট দিয়ে দেবো। লাস্টে আরও চিপে আরোটা দেবো, সেটা হয়তো তুলবো না, বাট পুরো প্যাকেটটা ধরেই দিয়ে দিয়েছি আমি। একটুখানি আগে ইউজ করা হয়েছে, 2-3 দিন আগে, একদম অল্প 2-3 চামচের মতো ইউজ করা হয়েছিল, আর পুরো বাকিটাই রয়ে গেছে। তো এই পুরো ফ্রেশ ক্রিমটা আমি এই দুধটার সাথে মিক্স করে দেব, দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নেব। দেখো, আমি একদম মুড়িয়ে মুড়িয়ে একদম ভেতর থেকে বার করার চেষ্টা করছি। দিয়ে দিলাম, দেখো। এরপর আবার ভালো করে এটাকে নাড়াতে থাকবো। কন্টিনিউয়াস নাড়াতে হবে যাতে নিচে না লেগে যায় বা কিছু, কারণ না নাড়ালে এটা হবে না। এরপর আরও নাড়াতে হবে, কারণ যখন কাস্টার্ডটা মেলাবো ততক্ষণে যেন ওটা না দলা পেকে যায়, সেটাও আমাকে খেয়াল রাখতে হবে। দেখো, আমি কন্টিনিউয়াস নাড়িয়ে যাচ্ছি আর দুধটা গাঢ় হতে থাকছে। দেখো, এরপর আমি এর মধ্যে কি কি মেশাচ্ছি একটা একটা করে তোমরা দেখতে থাকো। আর খুবই ইজি বানানো, তেমন কিছু না। এই 2-3টে জিনিস ঘরে থাকলেই আর একটা মিষ্টি হিসাবে তোমরা অনেকে যেমন খাওয়ার পর একটু মিষ্টি ভালোবাসে খেতে, তো রেখে মোটামুটি 4-5 দিন 6 দিন পর্যন্ত ফ্রিজে রেখে একটু করে বাটিতে করে নিয়ে খাওয়া যেতে পারে। যদিও আমি এখন খাচ্ছি না, বড় ছেলেই খাচ্ছে, বড় ছেলেকেই দিচ্ছি। তো যাই হোক, চলো দেখো, আমি এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়ালাম যাতে এটা উতলে আসে, যে দুধটা যাতে একটু তাড়াতাড়ি ফুটে জিনিসটা গাঢ় হয়ে যায়। তো চলো, এবার আমার হচ্ছে মিক্সড করার পালা। দেখো, এখন আমি দেবো, ফার্স্টে তোমাদের দেখাচ্ছি কাস্টার্ডটা যে জলে গুলে রেখেছি আমি, কাস্টার্ডটাকে ভালো করে মিক্সড করে নিয়ে একটু একটু করে একটু একটু করে ঢেলে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে নাড়াতে হবে। সঙ্গে সঙ্গে না নাড়ালে একটু এক জায়গায় ঠিক হয়ে যাবে জিনিসটা। দেখো, আমি নাড়িয়ে দিচ্ছি। আর এইবার দুধটা একটু গাঢ় হতে থাকবে, যেমন কাস্টার্ড মেশালে একটু গাঢ় হয়। এরপর আমি এই ম্যাঙ্গো এসেন্সটা দিচ্ছি, দেখতে পাচ্ছ তো? এই ম্যাঙ্গো এসেন্সটা দিচ্ছি যাতে একটু ম্যাঙ্গো স্মেল ছাড়ে। এটাও ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। দেখো, এবার এই জিনিসগুলোকে দিয়ে আবার ভালো করে এটাকে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই যে
তারপরে এমন একটা সময় আসবে যে তখন গ্যাসটা অফ করে দিতে হবে, নাহলে বেশি টাইট হয়ে যাবে, ভালো লাগবে না। দেখো এই যে গাঢ়, মোটামুটি গাঢ় হয়ে এসছে। এই যে আমার নাড়ানো দেখে বুঝতে পারছো যে অনেকটা গাঢ় হয়ে এসছে। তাহলে দিলাম দুধের সাথে দিলাম চিনি, ফ্রেশ ক্রিম আর কাস্টার্ড পাউডার। আর হচ্ছে এবার আমি দিচ্ছি, দেখো এটা এই যে তোমাদের দেখাচ্ছি, ফ্রুটস যেহেতু খায় না, এখানে আমি বাসিল সিড যেটা আছে, বাসিল সিডটাকে ভিজিয়ে রেখেছিলাম, বাসিল সিডটা এর সাথে মিক্স করে দিলাম, যাতে মাঝখানে মাঝখানে একটুখানি পড়বে মুখে। দেখো অলমোস্ট হয়ে গেছে, ডান হয়েই এসছে। তারপরে ফ্রিজে রেখে দিতে হবে, ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে তারপরে খেতে হবে। তো দেখো আমার মোটামুটি হয়ে এসছে, আমার নাড়ানো দেখে তোমরা বুঝতে পারছো এটা একদম অনেকটা ঘন হয়ে এসছে, অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমি একটা কাচের বাউলে নিয়ে নেবো, এটাকে ঢেলে দেবো, ঢেলে তারপরে আমি ফ্রিজে রেখে দেবো। মোটামুটি 2 ঘন্টা মতো ফ্রিজে রাখলেই হয়ে যায়। সরি, এক চিমটি নুনও দেবে, 1 চিমটি। আমি দিয়েছি নুনটা, বাট ওই সময়টা আমার ক্যামেরাটা পজ করা ছিল। তো 1 চিমটি, একদম 1 চিমটি যেটা বলে সেরকম 1 চিমটি নুন দেবে, টেস্টটা ভালো আসে তাহলে। একটু হাই করে দিলাম গ্যাসটা, দেখো ফ্লেমটা দেখেই বুঝতে পারছো গ্যাসের ফ্লেমটা হাই করে দেওয়া আছে। এবারও কমিয়ে দিলাম আবার। হয়ে গেছে আমার, দেখো গ্যাস আমি অফ করে দিয়েছি। এ দেখো কাচের বলটা আমি নিয়ে নিয়েছি, কাচের বলের মধ্যে এবার এটা আস্তে করে ঢেলে দেবো। আর খুব সুন্দর খেতে হয়েছে, আমি তো পরে ভয়েস দিচ্ছি। ভীষণ টেস্টি হয়েছে খেতে, ভীষণ টেস্টি। আমার বৌমা তো খুব মানে আনন্দ করে খেলো, কারণ ও মিষ্টি খেতে একটু ভালোবাসে আমার মতনই। তো যাই হোক, ওকে 1 বাটি দিলাম, বললো মামি দারুণ হয়েছে খেতে। আর এখন যে কালারটা দেখছো লাইট ক্রিম কালার লাগছে, বাট এটা যখন আমি ফ্রিজে রেখে দেবো সুন্দর একটা ইয়েলো কালার আসবে, সুন্দর একটা ইয়েলো কালার আসবে। দেখো হয়ে গেছে। তো চলো, তোমাদের কেমন লাগলো বলো। আমি যেটুকু যা বানাই তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমি একটু এইসব জিনিস টুকটাক বানাতে ভালোবাসি, যে কোনো জিনিস। আর ছেলে যেগুলো খেতে চায় সেগুলো তো বানাই, আর মিষ্টি জিনিসও অনেক রকম বানাই আমি। একটু ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো এইরকম ধরনের কালারটা এখন দেখতে পাচ্ছ তো, আর যখন ফ্রিজ থেকে বার করবো তখন কালারটা দেখবে একদম ডিফারেন্ট হয়ে যাবে। এই যে দেখো ফ্রেন্ডস, আলটিমেট এরকম হয়েছে কাস্টার্ড। তো এখানে অনেক ফ্রুটস দেওয়া যায়, বাট আমার ছেলেরা ফ্রুটস দিয়ে খায় না, তো সেই জন্য আমি এরকমই বানিয়েছি। দেখো খেয়ে ওরা বলবে কেমন হয়েছে টেস্ট। ব্যাস, এই যে
ম্যাঙ্গো ফ্লেভার এবং কাস্টার্ড দিয়ে। চলো।